নিশ্চয়ই বাবা গল্প বলবে। তুমি কিসের গল্প শুনবে? রাক্ষস আর পরীর গল্প। এক রাজ্যে এক রাজকন্যা ছিল। তার ভারী অসুখ, অনেক বদ্যি কবিরাজ করেও তার ভালো হচ্ছিল না। তাই রাজার খুব মন খারাপ। আসলে তার রাজকন্যাকে এক রাক্ষস মন্ত্র পড়ে অসুস্থ করে রেখেছিল। রাক্ষসটা ভারী দুষ্টু তো। তারপর 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 এক পরী ওই প্রাসাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। কি পরী গো, লাল পরী না নীল পরী? লাল পরী। উফ, তোর প্রশ্নের আর শেষ নেই। মা চুপ করো তো, দেখছো তো বাবার কাছে গল্প শুনছি। বাবা, মাকে চুপ করতে বলো তো। আমি বলে দিচ্ছি তোমার মাকে চুপ করতে। মানে একদম চুপ। হ্যাঁ, তা সে লালপুরি প্রাসাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখন সে বুঝতে পারল রাক্ষস রাজকন্যাকে অসুস্থ করে রেখেছে। তারপর 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 লালপুরি রাজকন্যার জন্য একটা ওষুধ তৈরি করলো। ওষুধ তৈরি করে এনে রাজকন্যাকে বলল, একটা বড় করে হা করো দেখি। হ্যাঁ, আর খেয়ে নিল এইভাবে। কি হলো? ও বাবা, থামলে কেন, বলো না। কি আবার হবে? রাজকন্যা সুস্থ হয়ে গেল। তারপরে রাজা ওই লাল পরীর ডানা দুটো সোনা দিয়ে মুড়িয়ে দিল। আর রাক্ষসটা? রাক্ষসটা ভয়ে পালিয়ে গেল। যেভাবে তোমাকে দেখে এখানকার দুষ্টু রাক্ষসটা পালিয়ে যায়। এবার তুমি চোখ বন্ধ করো, ঘুরে করো দেখি। নিন, আপনি এবার শুয়ে পড়ুন, আমি পাশে করে শুয়ে পড়ছি। মিস্টার চ্যাটার্জি, মামাম নেহাতি শিশু, তাই না বুঝেই হয়তো আপনাকে বাবা পাঠিয়েছে। কিন্তু আপনি তো বুঝতে পারছেন বিয়েটা করে আপনাকে কত কিছুর মুখোমুখি হতে হচ্ছে। এই কারণে দুটো পরিবারের মধ্যে এতটা অশান্তি হচ্ছে। মৌলি দিদিমণির জীবনটাও নষ্ট হয়ে গেল। এগুলো কিন্তু আমি কোনোদিন চাইনি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বলেছি না, কে কি ভাবলো সেটা নিয়ে ভাবতে হবে না। সেটা ভাবতে গেলে তানিয়াকে সুস্থ করতে পারবেন কি? এটাই তো আমার কপাল। তাছাড়া আপনি নিজেও কি কম কষ্ট পাচ্ছেন? ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।